পাহাড়ের এমন গহীন পাহাড়ে ছিলাম আমরা, যেখানে দিনের বেলাও শিয়াল ডাকতো। আমরা ওই পাহাড় থেকে এসে কুমিল্লা শহরে প্রোগ্রাম করতাম, আবার রাতের বেলা ওখানে চলে যেতাম। 24-এর বিশেষ আয়োজন রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের যে নিয়মিত ধারাবাহিক আয়োজন রয়েছে, প্রতিটি পর্বে আমাদের সাথে একজন রাজনৈতিক ব্যক্তি উপস্থিত হন এবং আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তাদের আজকের এবং আগামী দিনের ভাবনাগুলো। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। আজকে আমরা জেনে নেব তার ভাবনাগুলো এবং সেই সঙ্গে আপনাদেরকেও জানিয়ে দেব। জনাব ওয়াসিম, আপনার কাছ থেকে প্রথমেই আসলে আপনার যে রাজনৈতিক সম্পৃক্ততা একেবারে ছাত্র জীবন থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এগুলো একটু সংক্ষেপে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আসলে ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। বিশেষ করে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে 90-এর যখন ছাত্র জনতার যে আন্দোলন এরশাদ বিরোধী, সেই আন্দোলনের মাধ্যমে আমার রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হওয়া। এর আগ থেকে আমি ছাত্রদল করতাম। আমার মনে পড়ে যে 1990 সালের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে কুমিল্লায় সর্বদলীয় ছাত্র ঐক্যের যে সকল নেতৃবৃন্দরা ঢাকা থেকে কুমিল্লা একটা সমাবেশের জন্য আসে এবং সেখানে সর্বদলীয় ছাত্র ঐক্যের যৌথ একটা প্রচার মাইক বের হয়। সেই প্রচার মাইকে আমি প্রথম ছাত্রদলের পক্ষ থেকে উঠি এবং এখানে ছাত্রলীগ, তারপরে তখন ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন সহ ছাত্র ফ্রন্ট, সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা ছিল। আমরা যখন ছাত্র এই প্রচার মাইক নিয়ে কুমিল্লার কান্দিরপাড় থেকে রানীর বাজার দিকে যাই, সেখানে ওই এরশাদ বিরোধী আন্দোলনের যখন প্রচার হচ্ছিল, তখন তার আমলের সেই পুলিশ বাহিনী আমাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে কোতোয়ালি থানায়। এরপরে আমাদেরকে সেই সময় আমাদের ছাত্রদল নেতা আলাউদ্দিন আহমেদ সহ সর্বদলীয় ছাত্র ঐক্যের সকল নেতৃবৃন্দরা আমাদেরকে গিয়ে থানা থেকে বের করে এবং এরপরে আমরা সরাসরি এই এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে আমরা মোটামুটি অগ্রণী ভাগে থেকে আমাদের নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলন কুমিল্লায় পরিচালিত হয়েছে এবং আপনারা জানেন যে স্বৈরাচারী এরশাদের পতন হয়েছে। এরশাদের পতনের পরে আমি জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের হয়ে একটা কর্মী হয়ে এখানে কাজ শুরু করি এবং সেখানে আমি দীর্ঘদিন ছাত্রদলের প্রতিনিধিত্ব করি। ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের যেই নির্বাচন হয়, সেই নির্বাচনে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন করি এবং সেখানে আমরা ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের প্রথম যেই ঐক্য হয়, সেই ঐক্যের আমরাই ছিলাম। আমাদেরকে দিয়ে শুরু হয়েছিল। আমি সেখানে ভেবেছিলাম, আমাদের জিএস ছিল সানাউল্লাহ মজুমদার ইসলামী ছাত্র শিবিরের। আমাদের মাধ্যমে এই সারা বাংলাদেশে এই 4 দলীয় ঐক্যজোটের সৃষ্টি হয় পরবর্তীতে। এই ধারাবাহিকতায় আমরা সরকার গঠন করে 4 দলীয় ঐক্যজোট এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সহ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় 4 দলীয় ঐক্যজোটের ভূমিকা আপনারা সকলে জানেন। 1/11 পরবর্তী সময়ে যেই মঈনুদ্দিন ফখরুদ্দিন যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকার এসে যখন এই গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে স্বৈরাচারিণী হাসিনাকে ক্ষমতায় বসায় এবং সেই ক্ষমতা দখলের যে শুরু হয়, সেই ক্ষমতায় আমরা দেখতে পেয়েছি যে গত 15 বছর এই দেশের মানুষ নির্যাতনে নিষ্পেষিত হয়েছে এবং তার নির্যাতন থেকেও আমরা মুক্তির জন্য আমি ছাত্রদল ততক্ষণে আমি ছাত্রদল পেরিয়ে যুবদলের কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক হই, তারপরে যুবদল কুমিল্লা জেলার সভাপতি হই, তারপরে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি হই। এর মধ্যে আমরা গত 4 তারিখ 5 তারিখে যে আন্দোলন সফল হয়েছে, আপনারা জানেন যে ছাত্র জনতার এই আন্দোলনে এখানেও আমরা অগ্রণী ভূমিকা পালন করি। আপনার কথার প্রেক্ষিতে জানতে চাচ্ছি, আপনি যে 5ই আগস্টের যে স্বাধীনতা, নতুন স্বাধীনতা, এই স্বাধীনতা আপনার মতে আসলে আপনাদের বিএনপির অর্থাৎ আপনাদের আসলে কন্ট্রিবিউশন কতটা ছিল আপনার মতে? কন্ট্রিবিউশন আমাদের কতটা ছিল সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আন্দোলনের শুরু থেকেই আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনে আমরা সমর্থন
দিয়ে আসছি এবং সমর্থনের পাশাপাশি এক পর্যায়ে আমাদেরকে বলা হয়েছে যে আমরা যাতে এই আন্দোলনে অংশগ্রহণ করি। সারা দেশে আপনারা দেখেছেন যখন আন্দোলন তুঙ্গে ওঠা শুরু হয়েছে, শুরুতেই আমরা চট্টগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ওয়াসিম হত্যা হয়েছে। আজকে দুঃখের বিষয়, সারা বাংলাদেশে বিভিন্ন শহীদদের নাম বলা হলো, জাতীয়তাবাদী ছাত্রদলের সেই শহীদদের নাম সবাই ওইভাবে স্মরণ করে না। আমরা আপনার মাধ্যমে অনুরোধ করব যে সকল শহীদদের সাথে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, বিএনপির যে সকল নেতাকর্মীরা শহীদ হয়েছে তাদের নামও যাতে একসাথে উচ্চারণ করা হয়, তাহলে এই আন্দোলনের যারা আত্মত্যাগ করেছে তাদের অন্তত আত্মাটা শান্তি পাবে। এদেশের মানুষ জানতে পারবে যে বিএনপির এই আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল। এবং আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই যে আমরা 4 তারিখে কুমিল্লায় যখন আমরা এই আন্দোলন শহরে করতে পারছিল না, কয়েকটা আন্দোলন ব্যর্থ হওয়ার পরে আমরা কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোডে যে সমন্বয়করা যে আহ্বান করেছিল, সেখানে কুমিল্লার সমস্ত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক নেতৃবৃন্দ সকলকে আহ্বান করেছিল। তার সাথে সাথে আমরা বিএনপিও সেখানে আহ্বান জানিয়েছিলাম যে আমরা সবাই কোটবাড়ি বিশ্ব রোডে উপস্থিত হব। কিন্তু আমরা সকালবেলা গিয়ে দেখলাম কি, সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছে। শুধু সেখানে নয়, আমরা পদ্মুয়ার বাজার বিশ্ব রোড থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত কোথাও দাঁড়ানোর জায়গা পাইনি। সব জায়গায় তারা প্রকাশ্য অস্ত্র নিয়ে, কেউ গাড়িতে, কেউ মোটরসাইকেলে, কেউ অবস্থান করছিল বিভিন্ন জায়গায় দলবদ্ধ হয়ে, সরাসরি প্রকাশ্য অস্ত্র নিয়ে। তা আমরা না পেরে তখন আমরা কুমিল্লার যে ক্যান্টনমেন্টের পরে নাজিরা বাজার গিয়ে সেখানে অবস্থান করি আমি এবং আমাদের কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু সহ আমরা কিছু নেতৃবৃন্দ আমরা নাজিরা বাজার গিয়ে দাঁড়াই। এখানে কুমিল্লা কোটবাড়ি রাস্তার মাথায় দাঁড়াতে না পেরে সেখানে গিয়ে আমরা একটা চা দোকানে বসে আমরা ওই আশেপাশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ, কৃষক দল সহ আশেপাশে সমস্ত নেতাকর্মীদেরকে আমরা সেখানে জড়ো করি। এবং জড়ো হওয়ার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে 1-1.5 ঘন্টায় আমরা মোটামুটি 2,500 লোক জমা হয়েছে। তখন আমরা মিছিলে যখন প্রস্তুতি নিই, তার সাথে সাথে দেখলাম যে ছাত্র সমন্বয়কারীদের একটা বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারেও আর একটা মিছিল আসছে এবং আমাদের সাথে সেটা জয়েন করে আমরা যৌথভাবে কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে পায়ে হেঁটে আমরা যখন এই ক্যান্টনমেন্ট পার হয়ে এই আলেখারচর বিশ্ব রোডে যখন আসি, তখন সেখানে এই আওয়ামী সন্ত্রাসীরা, উপজেলা চেয়ারম্যান টুটুল, কাউন্সিলর জাবেদ সহ বিভিন্ন সন্ত্রাসীরা, কুমিল্লার পরিচিত যে সকল সন্ত্রাসীরা আছে, তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে, কমপক্ষে 50টা আগ্নেয়াস্ত্র ছিল তাদের হাতে, আমাদেরকে গুলি করতে করতে আবার এই আলেখারচর থেকে আবার কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়ে যায়। তখন আমরা ক্যান্টনমেন্টেও দাঁড়াতে অবস্থান করতে পারছিলাম না। স্বাধীনতা পরবর্তী সময়ে এটাই প্রথম যে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়াতে অবৈধ অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে কেউ প্রকাশ্যে গুলি করে, এবং সেটা ওই দিনের ঘটনা। 4 তারিখে আমরা কেউ দেবপুর রাস্তার দিকে চলে গেছি, কেউ আবার নাজিরা বাজার চলে গেছি। আমরা ওখানে গিয়েও আবার মিছিল আমরা ভয়ে পালাইয়ে যাইনি, আমরা আবার নাজিরা বাজারের লোক জমায়েত করেছি এবং দেবপুরে লোক জমায়েত করেছি। দুইটা একসাথে হয়ে আবার কুমিল্লার দিকে আমরা আসি। কুমিল্লা এসে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টের সামনে মিছিল করে আবার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর সহায়তা নেই আমরা। তখন আমরা দেখতে পেয়েছি যে কুমিল্লার ছাত্র জনতার সাথে দেশপ্রেমিক সেনাবাহিনী কুমিল্লার ছাত্র জনতাকে রক্ষা করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য তাদের সাথে কিছু ট্যাঙ্ক নিয়ে আমাদের সাথে যোগ দিয়ে মিছিলে, এবং এই ট্যাঙ্ক বহন নিয়ে আমরা যখন আবার লেখাচ্চর আসি, তখন এই আওয়ামী সন্ত্রাসীরা আবার ওই ট্যাঙ্কের উপরেও তারা গুলি বর্ষণ করতে পিছপা হয়নি। এবং তখন আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদেরকে বাঁচানোর জন্য, ছাত্রীদেরকে বাঁচানোর জন্য, কুমিল্লার মানুষকে বাঁচানোর জন্য ওই দেশপ্রেমিক সেনাবাহিনী তাদেরকে ব্রাশ ফায়ার করতে বাধ্য হয়েছে। এটা শুধু একবার না, দফায় দফায় তারা হামলা করেছে, দফায় দফায় ওনারা ব্রাশ ফায়ার করে মানুষকে রক্ষা করেছে। এভাবে আমাদের এই আন্দোলনটা ছিল বিএনপির যে ডাক, তারেক রহমানের যে ডাক, সেই ডাকে সাড়া দিয়ে আমরা রাজপথে নেমেছি। তা আমাদেরকে যদি কেউ বলে যে বিএনপি আন্দোলনে সাথে ছিল না, তাহলে এটা তারা ভুল করবে। তারা আসলে রাজপথে ছিল না, যারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়নি, আমি বলবো তারাই শুধু এ ধরনের বোকার মতো কথা বলে যে বিএনপি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো জায়গায় ছিল না। এরকম কোনো জায়গা নেই বাংলাদেশে। সব জায়গায়, সব স্থানে বিএনপি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং বিএনপি লড়াই সংগ্রাম করে তাদের
প্রাণ উজাড় করে দিয়ে অনেক অনেক নেতাকর্মী শহীদ হয়েছে, অনেক নেতাকর্মী পঙ্গু হয়েছে। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে আমাদের প্রায় 450 নেতাকর্মী হত্যা হয়েছে, এটা আমরা কেন্দ্রীয়ভাবে আমাদের নেতারা ঘোষণা করেছে। এবং কত হাজার নেতাকর্মী এখনো অসুস্থ আছে, পঙ্গুত্ব বরণ করেছে, কতজন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, সেটা আমরা আরও কিছুদিন পরে জানাতে পারবো দেশবাসীকে ইনশাল্লাহ। আমরা আশা করব যে আগামী দিনে দেশপ্রেমিক জনতা আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে। জনাব ওয়াসিম, আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে এই যে বর্তমান যে আপনি যেহেতু একজন আপনি সম্ভবত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আপনার অবস্থান থেকে আপনি কি বলবেন এই মুহূর্তে কুমিল্লা আসলে বিএনপি কতটা সুসংগঠিত? আপনার অবস্থান থেকে আপনি কি বলবেন? পূর্বের চেয়ে আমি বলবো যে বর্তমান সময়ে কুমিল্লা জেলা, কুমিল্লা মহানগর বিএনপি আমাদের নেতা হাজী আমিন রশিদ ইয়াসিনের নেতৃত্বে, মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবুর নেতৃত্বে, এই দুইটাই সংগঠনে আমরা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সুসংগঠিত আছি। আমাদের প্রতিটি উপজেলায়, প্রতিটি পাড়ায়, মহল্লায়, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কমিটি আছে এবং সবগুলি কমিটি সক্রিয় আছে এবং সবগুলি কমিটি আন্দোলনে ভূমিকা রেখেছে। যে বিষয়টি জানতে চাচ্ছি, আগস্টের আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন বাংলাদেশ পেয়েছে এই জাতি, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আপনার অবস্থান থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে আপনার চাওয়া কি থাকবে? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাওয়া হবে, বিগত 15 বছরে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, এই দেশের টাকা লুট করেছে, এদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের প্রথম কাজ হবে এদেরকে বিচার করা, এবং তাদের দ্বিতীয় কাজ হবে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এটাই এই বর্তমান সরকারের কাছে আমাদের চাওয়া। আপনারা দীর্ঘ সময় প্রায় 15-16 বছর আপনারা ক্ষমতার বাইরে ছিলেন। বিভিন্ন মামলা মোকদ্দমা থেকে শুরু করে বিভিন্ন হয়রানির আপনারা সম্মুখীন হয়েছেন বলে আমি জেনেছি। সংক্ষেপে এই সময়টার একটু আপনার অনুভূতি শুনতে চাই। এই সময়টা আপনারা আসলে কিভাবে পার করেছেন? এই সময়টা আসলে আমাদের জন্য একটা স্মৃতিময় দুঃসময় হবে। এই দুঃসময়ে আমরা বিভিন্ন সময়ে, আমি শেষ সময়টা বলবো আপনাকে, শেষ সময়ের দুই একটি কথা বলবো। আমরা যখন মিছিল করি একদিন, তারিখটা আমার ঠিক মনে পড়ছে না, সম্ভবত 26 তারিখ, আমরা কুমিল্লা শহরে প্রোগ্রাম শেষ করি। প্রোগ্রাম শেষ করার পরে একটু শহরের বাইরে আমরা যাই এবং সেখানে গিয়ে আমরা শুনতে পাই যে পরদিন কারফিউ দেওয়া হয়েছে। আমরা শহরে আর ঢুকতে পারছিলাম না। একজনের পাশেই একটা ফ্যাক্টরিতে একটা রুমের মধ্যে আমরা 7-8 জন ঢুকলাম এবং ওই রুমের মধ্যে 7-8 জন আমরা প্রায় 8 দিন পার করে ফেলি। তো 8 দিন যাওয়ার পরে বাংলাদেশে যখন সেনাবাহিনী তখন দেয়, তখন আমরা একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ওই বাড়ির গেইটে সেনাবাহিনীর গাড়ি অবস্থান করতেছে। আমরা সাথে সাথে রেডি হয়ে পিছন দিয়ে ওয়ালটপ গিয়ে ওই বাসা থেকে বের হয়ে যাই এবং এরপরে আমরা কোটবাড়ি পাহাড়ে, লালমাই পাহাড়ে গিয়ে অবস্থান গ্রহণ করি। পাহাড়ের এমন গহীন পাহাড়ে ছিলাম আমরা যেখানে দিনের বেলাও শিয়াল ডাকতো। আমরা ওই পাহাড় থেকে এসে কুমিল্লা শহরে প্রোগ্রাম করতাম, আবার রাতের বেলা ওখানে চলে যেতাম। এভাবে আমাদের দিনাতিপাত করতে হয়েছে। অনেক সময় আমরা দেখা গেছে যে ইয়ার জন্য আমরা লোকের জন্য খাওয়া পাইনি, অনেক সময় ভয়ে সারা রাত্র পাহারা দিতে দিতে ঘুমাইতে পারি নাই, কিন্তু প্রোগ্রামগুলিতে আমরা যথাসময় হাজির হয়েছি এবং সবার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছি। তো এইভাবে আমি বলবো আমার চেয়ে অনেক নেতা কর্মীর আরও কঠিন অবস্থা গেছে, যারা দিনাতিপাত করতে অনেক কষ্ট হয়েছে। শহর থেকে গ্রামে, গ্রাম থেকে গ্রামে ঘুরে বেরিয়েছে, যাদের পরিবার পরিজনের সাথে কোনোরকম সম্পর্ক রাখতে পারেনি, কারণ তখন এমন একটা ভয় ছিল যে পুলিশ মোবাইল ট্র্যাকিং করে আমাদেরকে ধরে ফেলতো। আমরা একসময় মোবাইল টোবাইল সাথে রাখা বন্ধ করে দিয়েছি। বিভিন্ন জনের সাথে যেখানে গেছি তার বাড়ি থেকে একটা মোবাইল নিয়ে সবার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছি, আবার ওনার মোবাইল ওনাকে দিয়ে আরেক বাড়িতে চলে গেছি। এইভাবেই আমাদের
দিনের পর দিন, মাসের পর মাস, বছরকে বছর চলে গেছে আর কি। তো যাই হোক, আমরা মনে করবো যে আমাদের এই কষ্ট, এই পরিশ্রম আল্লাহ তাআলা সফল করেছে এবং এই দেশবাসীকে মুক্ত করেছে। এটাই হলো আমাদের বড় সান্ত্বনা। এই দেশবাসী যে দানবের বিরুদ্ধে যন্ত্রণায় অতিষ্ঠ ছিল, যে নির্যাতনকারীদের নির্যাতন অতিষ্ঠ ছিল, তাদের হাত থেকে দেশবাসীকে মানুষ আল্লাহ মুক্ত করেছে। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। এই পর্যায়ে যারা দেখছেন আজকের রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে, তাদের উদ্দেশ্যে আপনার সংক্ষিপ্ত একটা বার্তা দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি। আমার আজকের অনুষ্ঠানে যারা আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখার জন্য সময় ব্যয় করে। আমি বলবো যে সবাই দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। এ দেশের আগামী দিনের যেই সরকার গঠিত হবে, সরকারকে সহায়তা করুন এবং এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এই বর্তমান সরকারকে সহযোগিতা করুন। ইনশাল্লাহ এদেশের সকল মানুষ সুখে শান্তিতে থাকবে, এটাই আশা, বা এই আশাবাদ ব্যক্ত করি এবং সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি। আল্লাহ হাফেজ।